নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আজ কথা বলবো অন্নপূর্ণা ভাণ্ডারের নিয়ে। অন্নপূর্ণা ভাণ্ডার নতুন সরকারি নোটিশ দিল। ৩,০০০ টাকা কারা পাবে, কারা পাবে না। ৩টির বেশি রুম থাকলে কি টাকা পাবেন? আন্ডার এনকোয়ারি স্ট্যাটাসে কি টাকা পাবেন? সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলবো। কি করতে হবে এই আন্ডার এনকোয়ারি দেখালে সেটাও বলবো। সম্পূর্ণ কমপ্লিট ভিডিও বলবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। এইবার যেই সরকারি নোটিশটা দিয়েছে সেটা আপনাদের সামনে এক এক করে রাখবো। অন্নপূর্ণা যোজনার বড় আপডেট। এখানে মেমো নোটিশ নাম্বার এখানে দেওয়া আছে 4/7/2026 যে সরকারি নোটিশটা বেরিয়েছে সেটা আপনাদের সামনে রাখছি। এখানে নবান্ন থেকে জারি করা নির্দেশিকা সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে এক এক করে রাখছি। আচ্ছা, মোট আবেদন জমা পড়েছে কত? 1,62,00,000, অর্থাৎ 1,62,00,000 ফর্ম জমা পড়েছে। অনুমোদিত কত হয়েছে? 1,22,00,000, অর্থাৎ 1,62,00,000 মধ্যে 1,22,00,000 অর্থাৎ তাদের কিন্তু টাকা অলরেডি পেয়ে গেছে। ঠিক আছে, এবার কাদের আবেদন রিজেক্ট করেছে? প্রায় 27 লক্ষর মতো। ঠিক আছে, 27 লক্ষ মতো ফর্ম রিজেক্ট করেছে। তারপর এখনও আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। ঠিক আছে, এরপর 5ই জুলাই 2026 থেকে মাঠ পর্যায়ে ফিল্ড এনকোয়ারি সমস্ত প্রফেশনাল রিজেক্ট বা আন্ডার ইনকোয়ারি যারা আছে আবেদন যাচাই করবে। অর্থাৎ যাদের আন্ডার ইনকোয়ারি রিজেক্ট দেখাচ্ছে তাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই। তাদের আবার মাঠ পর্যায়ে যাচাই করবে, বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবে, কোথাও যেতে হবে না। লক্ষ্য কী? কোনো যোগ্য ব্যক্তি যেন বাদ না পড়েন এবং কোনো অযোগ্য ব্যক্তি যেন সুবিধা না পান। ঠিক আছে, এরপর 2 নম্বর পয়েন্ট কি বলছে? অংশগ্রহণ জনকল্যাণ শিবির, বিডিও, এসডিও বা পৌরসভা যে সমস্ত আবেদন জমা পড়েছে সেগুলো যত দ্রুত ডিজিটাইজ করতে হবে এবং তাদের ডিজিটাল অনুমোদন বা বাতিলের সুপারিশ পোর্টালে আপলোড করতে হবে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট নোটিশে বলেছে এনআইসিকে নির্দেশ দেওয়া হয়েছে পোর্টালে ভবিষ্যতে আবেদনকারীদের ক্লেম ও অবজেকশান জানানোর ব্যবস্থা চালু করতে। ঠিক আছে, অর্থাৎ এনআইসিকে নির্দেশ দেওয়া হয়েছে পোর্টালে ভবিষ্যতে ক্লেম বা অবজেকশন আপনি জানাতে পারবেন। আচ্ছা, 4 নম্বর, ব্যাংকে যাদের পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে তাদের কি করতে হবে? আধার বা ব্যাংকিং লিঙ্কিং সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য জেলা প্রশাসন সংশ্লিষ্ট ব্যাংকে একসঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ 10ই জুলাই 2026 মধ্যেই যাচাই আপলোডের কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ যাদের আন্ডার ইনকোয়ারি রিজেক্ট দেখাচ্ছে তাদের 10ই জুলাই 2026 মধ্যে এই যাচাইয়ের আপলোড কাজ সম্পূর্ণ করে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী রিভিউ মিটিং অনুষ্ঠিত হবে 1 আগস্ট 2026। অর্থাৎ ঠিক আছে, এবার যাদের স্ট্যাটাস রিজেক্ট দেখাচ্ছে, আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, অফলাইন পেন্ডিং দেখাচ্ছে বা পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে তারা এখনই আতঙ্কিত হবে না। ফিল্ড ভেরিফিকেশান পর, অর্থাৎ আপনার বাড়ি বাড়ি গিয়ে ফিল্ড ভেরিফিকেশান হবে। অনেক ক্ষেত্রেই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। ঠিক আছে, এইবার আপনাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস টু দ্য চিফ সেক্রেটারি থেকে যে নোটিশটা পাবলিশ হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই দেখেছি মেমো নাম্বার 4/7/2026 এই নোটিশটা পাবলিশ হয়েছে, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার নতুন নোটিশ দিল কারা টাকা পাবে কারা পাবে না। এখানে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনায় একটা চিফ সেক্রেটারি থেকে 4 তারিখ মিটিং হয়েছে। ঠিক আছে, 3টের সময় যেটা মিটিং হয়েছে সেটাই এখানে কি মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে সেটাই আপনাদের এখানে বলেছে। এতে নবান্নতে হয়েছে। আচ্ছা, এখানে কারা টাকা পাবে না সেই নোটিশে পুরো বলে দিয়েছে, অর্থাৎ সাময়িকভাবে কাদের আন্ডার ইনকোয়ারি বা রিজেক্ট করেছে সেটা এখানে বলেছে। সাময়িকভাবে করেছে, পুরোপুরি এখনও করেনি, কারণ মাঠ পর্যায়ে আবার ভেরিফিকেশান হচ্ছে, যারা যোগ্য তারা কিন্তু আবার অ্যাপ্রুভড হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কতগুলো ফর্ম। ঠিক আছে, এখানে যারা কি বলেছে, যাদের 3টে রুম আছে, অর্থাৎ একই কক্ষে, অর্থাৎ একটা বাড়িতে যদি আপনার 3টে রুম থাকে তাহলে আমরা সাময়িকভাবে এই ফর্মটা বাতিল করেছে। ঠিক আছে, যারা জিএসটির আওতায় ইনকাম ট্যাক্স দেয় তাদের ফর্ম বাতিল করেছে। ঠিক আছে, এইগুলোর জন্য আমরা সাময়িকভাবে ফর্ম বাতিল করেছে, অর্থাৎ আপনাদের এই কারণের জন্য আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে বা অ্যাপ্লিকেশান রিজেক্ট দেখাচ্ছে।
ক্লিয়ার? এই নোটিশে তাহলে বোঝা গেল কারা টাকা পেয়েছে, কারা টাকা পায়নি, সাময়িকভাবে বোঝা গেল। এইবার এই যারা টাকা পেলো না, আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে বা রিজেক্ট দেখাচ্ছে, তাদের আবার মাঠ পর্যায়ে ভেরিফিকেশন হবে, যারা যোগ্য তারা আবার টাকা পাবে। কোন স্ট্যাটাসের কী মানে এবার আমরা দেখে নেব। আচ্ছা, অন্নপূর্ণা যোজনায় সরকারি নির্দেশিকা যে নোটিশটা পাবলিশ হয়েছে 4/7/2024 থেকে, আপনাদের প্রথমেই বলেছি কতগুলো অনুমোদন বাতিল হয়েছে, সেটা রিজেক্ট করেছে বা আন্ডার এনকোয়ারি অবস্থা আছে সেটা এখানে বলেছে। বাতিলের কারণ প্রথমেই বলেছি, কাদের বাতিল করছে সেটা দেখে নিন। অযোগ্যতার মাপকাঠি এখানে কিন্তু নোটিশে প্রথমেই দেওয়া আছে। পরিবারের আয়করদাতা হলে, আপনার পরিবারের কেউ যদি আয়করদাতা হন তাহলে আপনার এই অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা সাময়িকভাবে আপনি পাননি। 3টির বেশি ঘর থাকলে আপনি পাননি, অথবা জিএসটি কেউ যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে আপনি এখনও পর্যন্ত 3,000 টাকা পাননি। এই যারা টাকা পাননি 3,000 টাকা, তাদের কি হবে? 3 নম্বর, অনুসন্ধান যাচাই প্রক্রিয়া করবে তারা। ফিল্ড লেভেল এনকোয়ারি আপনাদের বাড়ি বাড়ি গিয়ে হবে, কোথাও যাওয়ার দরকার নেই। বাতিল হওয়া কেসগুলো বাধ্যতামূলকভাবে মাঠ পর্যায়ে যাচাই করতে হবে এবং সুপারিশ সহ পোর্টালে আপলোড করতে হবে। অর্থাৎ আপনাদের যখন বাড়ি বাড়ি গিয়ে মাঠ পর্যায়ে যাচাই হবে, যখন যদি আপনি যোগ্য হয়ে যান তখন কিন্তু পোর্টালে আপলোড হয়ে যাবে, তখন আপনার ফর্মটা অ্যাপ্রুভ হয়ে যাবে, বাতিল হচ্ছে না। সময়সীমা এবং ডিজিটাইজেশন করতে হবে কত তারিখের মধ্যে, গুরুত্বপূর্ণ তারিখগুলো এখানে বলে দিয়েছে। অনুসন্ধান প্রক্রিয়া চালু হয়ে গেছে। আপনারা জানেন মাঠ পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ভেরিফিকেশান করছে আশা অঙ্গনওয়াড়ি দিদিরা। 5ই জুলাই 2026 থেকে শুরু হবে, যেটা হয়েছে 10ই জুলাই 2026 পর্যন্ত চলবে। ঠিক আছে, শেষ করতে হবে। অফলাইন ফর্মগুলো এই সময়ের মধ্যে ডিজিটাইজ করতে হবে। অভিযোগ সমাধান কি? আচ্ছা, এখানে পোর্টালে আবেদনকারীদের দাবি আপত্তি জানানোর সুযোগ থাকবে এবং ব্যাংক বা আধার সংগত সমস্যা দ্রুত সমাধানে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এইবার আমরা দেখে নেব অন্নপূর্ণা যোজনায় আবেদনের বিভিন্ন স্ট্যাটাসের মানে কি। ঠিক আছে, আন্ডার এনকোয়ারি তদন্তাধীন, অর্থাৎ আপনার আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যদি আন্ডার এনকোয়ারি থাকে তাহলে কি আপনার আবেদনটি বর্তমানে ফিল্ড স্তরে যাচাই করা হচ্ছে। ঠিক আছে, চূড়ান্ত সিদ্ধান্তের আগে আরও তথ্যের প্রয়োজন হতে পারে। সতর্কতা, টাকা পাওয়ার কিন্তু নিশ্চয়তা নেই, আপনার ফিল্ড ভেরিফিকেশান হবে, যদি আপনি যোগ্য হন তবেই কিন্তু এই আন্ডার এনকোয়ারি টাকা পাওয়া যাবে। অর্থাৎ আপনার বাড়ি বাড়ি গিয়ে অঙ্গনওয়াড়ি দিদিরা বা আশা দিদিরা চেক করবে, তখন আপনি যদি যোগ্য হন তাহলে আপনার এই অ্যাপ্রুভড হয়ে যাবে। ঠিক আছে, রিজেক্ট মানে কি? আপনার আবেদনটি নির্দিষ্ট কারণে অলরেডি বাতিলই করে দিয়েছে, কারণগুলি পোর্টালে উল্লেখ করা হয়েছে। সতর্কতা, আপনি এই পর্যায়ে সুবিধা পাবেন না, দাবি বা আপত্তির সুযোগ থাকতে পারে। আপনি আবার যখন বাড়িতে গিয়ে ভেরিফিকেশান করবে, যাদের রিজেক্ট আন্ডার এনকোয়ারি সবারই ভেরিফিকেশান করবে, তখন যদি আপনি যোগ্য হন তখন আপনাদের আবার অ্যাপ্রুভ হয়ে যাবে। অর্থাৎ যাদের রিজেক্ট হয়ে গেছে বা আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার যদি পেমেন্ট ফেলিওর আন্ডার প্রসেসে চলে যায় বা পেমেন্ট ব্যর্থ হয়েছে, প্রক্রিয়া চলছে, তাহলে আপনি কি করবেন? আধার লিঙ্ক বা ব্যাংক সংক্রান্ত সমস্যার কারণে পেমেন্ট ব্যর্থ হয়েছে, এটা আপনাকে দেখতে হবে। প্রশাসন ব্যাংকগুলির সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধান চেষ্টা করছে। টাকা পুনরায় পাঠানো হবে, তবে সময় লাগতে পারে। অ্যাপ্রুভ মানে অনুমোদিত, আপনার আবেদন সফলভাবে যাচাই করা হয়েছে, আপনি সুবিধা পাওয়ার যোগ্য। সতর্কতা, টাকা শীঘ্রই আপনার অ্যাকাউন্টে জমা হবে। দেখে নেব অন্নপূর্ণা যোজনায় বিভিন্ন স্ট্যাটাসের জন্য প্রত্যয়ী সময়সীমা কি। আন্ডার এনকোয়ারি দেখালে আপনি কতদিনের মধ্যে টাকাটা পেতে পারেন? 2 থেকে 4 সপ্তাহ, এই সময়সীমা পরিবর্তনশীল হতে পারে। ঠিক আছে, মোটামুটি 10ই জুলাইয়ের মধ্যে সমস্ত ভেরিফিকেশান কমপ্লিট করতে হবে। তারপরে আপনার যদি যোগ্য হন তখন আপনি অ্যাপ্রুভড অপশানে চলে আসবেন। যাদের রিজেক্ট করে দিয়েছে, বাতিলের কারণ অনুযায়ী সময় লাগতে পারে, আপিল করার নির্দিষ্ট সময়সীমা থাকতে পারে। যাদের পেমেন্ট ব্যর্থ হয়েছে, প্রত্যাশিত সময় 3 থেকে 6 সপ্তাহ, ব্যাংক প্রশাসনের সঙ্গে যোগাযোগের উপর নির্ভরশীল। অ্যাপ্রুভ যাদের হয়ে গেছে তাদের কি করতে হবে? প্রত্যাশিত সময় 1 থেকে 2 সপ্তাহ, অনুমোদনের পর টাকা অ্যাকাউন্টে অলরেডি জমা হতে শুরু করবে। আমরা দেখে নেবো আপনার ফর্মটা কেন বাতিল হলো, সেটাও আপনাকে জানতে হবে। প্রথমে কেন বাতিল হলো, প্রথমেই বলেছিলাম পরিবারের আয়কর যদি প্রদানকারী সদস্য হয় আপনার ফর্মটা বাতিল করেছে। 3টির বেশি পাকা ঘর থাকলে আপনার ফর্ম বাতিল করেছে সরকারি নোটিশ অনুযায়ী। অনেকে যাদের 5তলা বাড়ি আছে বা 2তলা বাড়ি আছে তারাও টাকা পেয়েছে, এটা কোনো ম্যাটার করছে না। পরিবারের সরকারি চাকরিজীবী যদি থেকে সেটা ফর্ম বাতিল করেছে। ভুল তথ্য বা নথিপত্র থাকলে সেটা ফর্ম আপনার সাময়িকভাবে বাতিল করেছে। অন্য
অন্য সরকারি প্রকল্পের সুবিধাভোগী থাকলে আপনার ফর্মটা বাতিল করেছে। এবার আপনি কি করবেন? এবার কারণটি আপনি বুঝে নিন কেন আপনার ফর্মটা বাতিল করেছে, আপনি সব বুঝে গেলেন। আপনার নোটিশে যা যা লেখা আছে আপনি এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি না পড়েন তাহলে আপনি বুঝে গেলেন। সংশোধন যদি ভুল করে থাকেন তাহলে ঠিক করতে হবে। নতুন করে সঠিক তথ্য দিন, প্রয়োজনীয় নথি সংগ্রহ করুন। কোথায় যাবেন? কোথাও যেতে হবে না। আপনি যদি মনে করেন যে আপনার বাড়িতে এখনও পর্যন্ত আশা অঙ্গনওয়াড়ি দিদিরা আসছে না, আপনি স্থানীয় পঞ্চায়েত বা বিডিও অফিসে যেতে পারেন। আপনার ফর্মটা কেন বাতিল হলো সেটা জানতে পারেন। মহকুমা শাসক দপ্তর এসডিওতে যেতে পারেন, ব্লক কার্যালয়ে যেতে পারেন, হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে? অর্থাৎ আপনাদের যদি আন্ডার ইনকোয়ারি বা রিজেক্ট অপশান রিজেক্ট দেখায় স্ট্যাটাসে, তাহলে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আন্ডার ইনকোয়ারি দেখালে ৩,০০০ টাকা পাওয়া যাবে না এমনটা কোনো কথা নয়, পাওয়া যেতে পারে। আমরা যদি বাড়ি বাড়ি গিয়ে যে ফিল্ড ভেরিফিকেশান হবে, যখন তথ্য যাচাই বাছাই হবে, তখন যদি আপনি যোগ্য হন, আপনি অবশ্যই ৩,০০০ টাকা পেতে থাকবেন। কাদের কাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, কাদের কাদের রিজেক্ট দেখাচ্ছে, কাদের কাদের অ্যাপ্রুভাল দেখাচ্ছে, কাদের কাদের পেন্ডিং দেখাচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।